কি ভাবতেছো যে এত বড় অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে কিনা? আসতেই পারে। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু যত বড়ই অঙ্ক হোক না কেন, আমার সর্বোচ্চ সময় লাগবে তোমাকে শেখাতে মাত্র 2 মিনিট। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করো। আমি এখনই তোমাদেরকে এটা বুঝাই দিচ্ছি। আর আজকে রাতটি তোমরা সবাই জানো যে বিশেষ একটা রাত, অর্থাৎ হাজার বছরের চেয়ে উত্তম, খুবই ফজিলতপূর্ণ একটি রাত। অবশ্যই তোমরা ইবাদত বন্দেগী করবে, বিশেষ করে কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়বে, এবং যদি কারো মিস হয়ে যায় সে পড়ার চেষ্টা করবে। তো যাই হোক, আমরা এ বিষয়ে কথা অন্য সময় বলবো, কারণ আসলে আমরা তো জেনারেল লাইনের মানুষ, আমরা খুব বেশি বলতে পারবো না এইসব বিষয়ে। তবে অতটুকুই বুঝি যে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট আর কি। হ্যাঁ, তো জাস্ট 5 ওয়াক্ত নামাজ পড়বে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, মানুষের ক্ষতি করার চেষ্টা করবে না, উপকার করলে পারলে করো, না পারলে নাই, দরকার নাই, সমস্যা নেই, কিন্তু কারো ক্ষতি করা দরকার নেই। এই হচ্ছে ওরা স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, মিথ্যা কথা কম বলবে। ওকে, ফাইন। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমি তোমাদেরকে এটা শিখাচ্ছি যে 10,000 দশমিকে আছে, এটা বাইনারিতে এবং অক্টালে। আমি বলছি জাস্ট 2 মিনিট সময় লাগবে তোমাদেরকে শেখানো, যত বড়ই আসুক না কেন। আর তোমরা যদি কেউ আইসিটি নিয়ে দুশ্চিন্তায় থাকো, আমার কাছে কিন্তু আইসিটি অনলাইনে পড়তে পারো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। ভর্তি হওয়ার সাথে সাথে পুরো বইয়ের বেসিক ক্লাস দেওয়া হবে, আর হচ্ছে সাজেশন দেওয়া হবে। আর এরপর বোর্ড পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ লাইভে আমি তোমাদের সৃজনশীল, এইভাবে অ্যাডভান্স লেভেলের প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন প্র্যাকটিস করাবো। মোটামুটি আইসিটিতে তোমার সর্বোচ্চ নাম্বার আসবে এবং কোনো সমস্যা থাকবে না। তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে আমার কাছ থেকে জেনে নিও। তো যাই হোক, বলছিলাম যে যত বড় প্রশ্নে আসুক না কেন, বাইনারিতে বা অক্টালে বা যে কোনো সংখ্যা পদ্ধতি যেতে বলুক না কেন, দশমিক থেকে একটাই মাত্র নিয়ম, সেটি হচ্ছে যে সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে ভাগ। মনে করো তোমরা তো সবাই 150, 200, 500 ভিতরে অঙ্ক করেছো, 10,000 দিয়ে অনেকেই করে নাই। তো যখন 10,000 দিয়ে আসবে তখন কি হবে? ব্যাপারটা এরকম, ধরো দুই যদি এখানে 100 দিয়ে করতাম, যে 2 100-র মধ্যে কতবার যায়, তো 2 100-র মধ্যে যায় তো 50 বার। তাহলে ব্যাপারটা এরকম যে 2 10,000-এর মধ্যে যায় করো 5,000 বার, তাহলে একই তো কথা। আচ্ছা, তো 2 5,000-এর মধ্যে 10,000-এর মধ্যে 5,000 বার যায়, তো 5,000 দুগুণ 10,000 আছে, 10,000 ভাগশেষ 0। আমি এরপর অক্টালটা বোঝাবো, অক্টালে একটা কৌশল আছে, কৌশলগুলো শেখাবো না, আগে এটা শেষ করি। আচ্ছা, আবার ভাগ দাও। 2 এই 5,000-এর মধ্যে যায় কয়বার? 2500 বার। কতবার? 2500 বার, অর্থাৎ 2,500 বার। ভাগশেষ 0। আচ্ছা, আবার ভাগ দাও। কতক্ষণ পর্যন্ত ভাগ করবো? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হয়। তো 2 এই 2500-এর মধ্যে যায় করো, 2500-কে অর্ধেক করো, 1250। এখন এই 1250 আবার ভাগশেষ কত? 0। আবার ভাগ। 2 এই 1250-এর মধ্যে যায় কয়বার? 625 বার। তাহলে ভাগশেষ আবার কত? 0। আবার ভাগ। দেখো আস্তে আস্তে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার 625-এর মধ্যে 2 কতবার যায়? তুমি যদি না বোঝো, তুমি কিন্তু কৌশলে ভাগ করতে পারো। আবার তুমি চাইলে বুঝেও করতে পারো, যেমন 312 বার হবে। 312 দুগুণী হচ্ছে 624, কারণ 25-এর মধ্যে 2 যায় না। তাহলে কত? 312। যদি এইভাবে বুঝতে না পারো বা ওই ক্ষমতাটা তোমার না থাকে, তাহলে তুমি সংক্ষেপে করবা। 2 6-এর মধ্যে 3 বার যায়, 2 2-এর মধ্যে একবার যায়, 2 5-এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণী 4, নিচেলাম 5-এর মধ্যে ভাগশেষ 1। সেই 312ই কিন্তু হলো। আচ্ছা, আবার ভাগ। 2 312-এর মধ্যে কতবার যায়? তুমি যদি একবারে না বোঝো, এরকম ভেঙে ভেঙে করবা, আর একবার বুঝলে তো আলহামদুলিল্লাহ। তো 312-এর মধ্যে 2 যায় হচ্ছে এলো 150, 150, 300, 12-র অর্ধেক 6, অর্থাৎ 150 আর 6 হচ্ছে 156। আমি কিন্তু একটু অ্যামাজিং করে বের করলাম। এভাবে তুমি না পারলে তুমি এরকম করবা, 2 3-এর মধ্যে যায় একবার, থাকে 1, মনে মনে 1। 11-এর মধ্যে যায় কয়বার? 5 বার, থাকে 1, দিলাম 1। তো 12-এর মধ্যে যায় কয়বার? 6 বার, অর্থাৎ 6 দুগুণী 12, নিচ্ছিলাম 12, 12-এর ভিতর 6 যায়, অর্থাৎ 2 6 বার যায়, ভাগশেষ থাকে না। কিভাবে করছি বুঝছো? মানে এটা করলে আরো ভালো বুঝবা না আর কি। কিভাবে করলাম? 2 3-এর মধ্যে একবার যায়, 2 অক্ষে 2, নিছিলাম 3-এর মধ্যে, অপোজিট থাকে কত? 1। মনে মনে 1 লিখলে ওই সংখ্যার আগে হলো 11। 11-এর মধ্যে যায় 5 বার, 5 দুগুণী 10, নিছিলাম 11-এর মধ্যে, থাকে কত? 1, মনে মনে। এবার 12-এর মধ্যে যায় কয়বার? 6 বার, 6 দুগুণী 12, কিছু থাকে না, তাই ভাগশেষ 0। আচ্ছা, যাই হোক, আবার ভাগ। যে 200 156-এর মধ্যে যায় কতবার? তুমি ঠিক ওইভাবে ভাগ করতে পারো যে 150-র অর্ধেক হচ্ছে 75, 6-এর অর্ধেক হচ্ছে 3, তাহলে 78। কতবার? 78। ওইভাবে যদি না বোঝো, তুমি এভাবে সংক্ষেপে করে ফেলো যে 1-এর মধ্যে যায় না, 15-এর মধ্যে যায় কয়বার? 7 বার, 7 দুগুণে 14, নিচেলাম 15-এর মধ্যে, থাকে 1। 6-এর আগে 1 দিলে 16 হয়, 16-এর মধ্যে যায় 8 বার, সে 78-ই কিন্তু হলো। আচ্ছা, তাহলে 78 দুগুণ 156, ভাগশেষ হচ্ছে 0। আবার ভাগ। 2 78-এর মধ্যে কতবার যায়? এখন তো ছোট হয়ে যাচ্ছে, তাই না? 70-এর ভিতরে যা হচ্ছে হলো তোমার 35 বার, আর 8-এর মধ্যে 4, তাহলে 35 আর 4 39 বার। 39 বার, 39 দুগুণী 78, ভাগশেষ 0। আবার ভাগ। 2 39-এর মধ্যে কতবার যায়? 2 39-এর মধ্যে যায় হচ্ছে 19 বার, 19 দুগুণী 38, আছে 39, ভাগশেষ এবার 1। আচ্ছা, আবার ভাগ। 2 এই 19-এর মধ্যে যায় কয়বার? 2 19-এর মধ্যে যায় হচ্ছে তোমার
9 × 2 = 18, 9 বার, 9 × 2 = 18, আছে হচ্ছে 19, তাহলে ভাগশেষ আবার 1, আবার ভাগ 2, 9 এর মধ্যে যায় কয়বার? 2 9 এর মধ্যে যায় হচ্ছে 4 বার, 4 × 2 = 8, আছে 9, ভাগশেষ 1, আবার ভাগ 2 4 এর মধ্যে যায় কয়বার? 2 বার, 2 2 × 4, আছে 4, তাহলে ভাগশেষ হচ্ছে 0, আবার 2 2 এর মধ্যে যায় কয়বার? 1 বার, 2 1 2, আছে 2, তাহলে ভাগশেষ হচ্ছে কত? 0, আবার ভাগ 2 কে 1 এর মধ্যে যায়, এমন পরিস্থিতি হলে যায় না, তাহলে ভাগফল 0, এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। নিচ থেকে উপরে আমরা সাজিয়ে লিখলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে অ্যান্সার হচ্ছে 1 0 0, তারপর 3টা 1, তারপরে হচ্ছে আবার 3টা 0, আবার 1, তারপরে 4টা 0। দেখো আমার সাথে তোমাদের মিলছে কিনা। তো এটা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে, অর্থাৎ 10,000 সংখ্যাটি দশমিকে ছিল, সেটা বাইনারিতে নিলে অনেক হয়েছে, তাই না? এটা কোনো বিষয় না, যত বড় আসুক তুমি পর্যায়ক্রমে শুধু ভাগ করতে থাকবে, কারণ দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে ওই সংখ্যার বেস দিয়ে ভাগ। আচ্ছা, এরপর আমি যদি অক্টালে যাই, একই নিয়ম। 10,000-এর মধ্যে 8 কতবার যায় এটা তোমরা কেন, আমিও কিন্তু হুট করে বলতে পারবো না, কেউ বলতে পারবে না, অনেক সময়ের ব্যাপার। তো আমরা হুট করে না বলে কৌশল অবলম্বন করবো। কি কৌশল? যেমন এইখানে কিন্তু আমরা হুট করে বলতে পারি যে 10,000-এর মধ্যে 2 5,000 বার যায়, কিন্তু 8 দিয়ে আসলে হুট করে বলা যাচ্ছে না। তাহলে এখানে কৌশলটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে 1-এর মধ্যে চেষ্টা করব যায় কিনা, যদি 1-এর মধ্যে না যায় পরের সংখ্যা টান দিব, হয় কত? তোমার হচ্ছে 10, 10-এর মধ্যে যায় কয়বার? 8, একবার। তাহলে 8, এই 10-এর মধ্যে একবার নিছিলাম, 8 8, অবশিষ্ট ছিল কত? 2, মনে মনে এখানে 2 বসাও, তাহলে কত হলো? 20। এবারে 20-এর মধ্যে 8 যায়, অবশ্যই যায়, কয়বার যায়? 2 বার, অর্থাৎ 8 দুগুণী 16, নিছিলাম 20, তাহলে এখানে হলো 40, 4, তাহলে 4 যদি এখানে বসাই তাহলে কত হলো? 40, 40-এর মধ্যে 8 যায় কয়বার? 5 বার, অর্থাৎ 5 8, 5 8 কত? 40। তো এবার কিন্তু ভাগশেষ থাকে না, তাহলে এবার 8 কি 0-এর মধ্যে যায়? যায় না। তাহলে কি হবে বলতো? যখন মানে কোন সংখ্যার মধ্যে যায় না, সেই সংখ্যাটা বসে যায়, আর এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ, তো সেই 0-ই ভাগশেষ। অর্থাৎ 1250 কে যদি তুমি 8 দিয়ে গুণ দাও তাহলে কিন্তু 10,000 হবে। আমরা কৌশল করে করে বের করলাম, কিন্তু আমরা হুট করে কিন্তু বলতে পারতাম না যে 1250 বার 8 10,000-এর মধ্যে যায়, এটা কিন্তু আমরা হুট করে বলতে পারতাম না। আচ্ছা, আবার ভাগ করো। এবার কিন্তু ছোট হয়ে গেছে যে 8 এই 1250-এর মধ্যে কতবার যায়, আবারও হুট করে বলা যাবে না, তাহলে আমরা কৌশল অবলম্বন করবো। 8 1-এর মধ্যে যায় কিনা, না, 2-এর মধ্যে। 12, 12-এর মধ্যে যায় কবার? একবার। 8 কে 8 নিছিলাম, 12-এর মধ্যে থাকে কত? 4, হলো কত? 45, 45-এর মধ্যে যায়, অবশ্যই যায়, কয়বার যায়? 5 বার। 5 8 40, নিছিলাম 45-এর মধ্যে, আবার 5, শূন্যর আগে বসালে কত হয়? 50। তো 50-এর মধ্যে 8 যায় কবার? 6 বার, 6 8 48, নিছিলাম 50-এর মধ্যে, তাহলে ভাগশেষ থাকে হচ্ছে কত? ভাগশেষ হয় 2। আবার ভাগ, এখন ছোট হয়ে গেছে, তাও কিন্তু আমরা হুট করে বলতে পারবো না যে 156-এর মধ্যে 8 কতবার যায়। আবার কৌশল অবলম্বন করবো, যাকের মধ্যে যায় না পরের সংখ্যা টান দাও। 15, 15-এর মধ্যে যায় কয়বার? একবার। 8 কে 8 নিছিলাম 15-এর মধ্যে, তাহলে অবশিষ্ট থাকে 7, পরবর্তী সংখ্যার আগে মনে মনে 7 বসালে কত হয়? 76। 76-এর মধ্যে যায় কয়বার? 8 9 72, নিছিলাম 76-এর মধ্যে, ভাগশেষ থাকলো 4। আবার ভাগ 8 19-এর মধ্যে যায় কয়বার? 8 19-এর মধ্যে যায় হচ্ছে 2 বার, 8 2 16, আছে হচ্ছে 19, তাহলে ভাগশেষ হচ্ছে কত? 3। আবার ভাগ 8 2-এর মধ্যে যায় কিনা, আমরা জানি যে বড় সংখ্যা কখনোই ছোট সংখ্যার মধ্যে যায় না, এমন পরিস্থিতি হলে তাহলে এখানে হবে ভাগশেষ, ভাগফল 0, আর এখানে যা থাকবে তাই হচ্ছে ভাগশেষ। নিচ থেকে উপরে সাজিয়ে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। অ্যান্সার পেয়ে গেলাম হচ্ছে 23420। দেখছো? এই হচ্ছে হলো বড় ধরনের অঙ্ক আসলে এইভাবে করতে হয়, একই নিয়ম। কিন্তু দেখা যাচ্ছে যখন এরকম বড় আসবে তুমি তো ভয়েই গুলিয়ে ফেলবে। আসলে ভয়ের বিষয়টা, সব নিয়ম কিন্তু এক। আইসিটি যে এই জন্যই বহু প্রশ্ন আসে না, কিন্তু নিয়ম তো এক থাকে। তো ভালো, প্রথমে হচ্ছে তোমাকে ভালো করে বেসিক জানতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে, এরপরে আর পরীক্ষায় কোনো সমস্যা থাকার কথা না। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কথা চিন্তা করেই কিন্তু আমি কোর্স চালু করেছি। তো যে যে লেভেলের হও না কেন, তুমি পারো না তাও পারবে, তুমি ভালো পারো আরো ভালো পারবে, এবং পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাবে। তো প্রত্যেকের জন্যই কিন্তু এই কোর্সটা বেশ উপযোগী। তো তোমরা ট্রাই করেই দেখতে পারো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না এবং সর্বোচ্চ নাম্বার পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো, তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। তোমরা আমার জন্য দোয়া করবে, আমি যেন সুস্থতার সাথে তোমাদের সময় দিতে পারি। তো ঠিক আছে, ভালো থেকো।